উদ্ধারকারী দল গেল তাদের খুঁজতে, তারাও আর ফিরে এলো না। ৬টা বিমান, ২৭ জন মানুষ, সমুদ্র সব গিলে নিল, কোনো চিহ্ন ছাড়াই। ১৯৪৫ সালের ৫ই ডিসেম্বর ফ্লোরিডার ফোর্ট লডারডেল ঘাঁটি থেকে ৫টি আমেরিকান যুদ্ধবিমান উড়াল দিল ১৪ জন সৈন্য নিয়ে। মিশনের নাম ফ্লাইট ১৯। লিড পাইলট লেফটেন্যান্ট চার্লস টেইলর। বছরের পর বছর ফ্লাইটের অভিজ্ঞতা তার। এটা ছিল তার কাছে শুধুই একটা সাধারণ প্রশিক্ষণ উড়ান। আকাশ পরিষ্কার, আবহাওয়া স্বাভাবিক ছিল, কোনো বিপদের চিহ্ন মাত্র নেই। কিন্তু উড়ে যাওয়ার ১.৫ ঘন্টা পর রেডিওতে ভেসে এলো এক অদ্ভুত কণ্ঠস্বর। আমাদের কম্পাস কাজ করছে না। নিচের সমুদ্র দেখতে অন্যরকম লাগছে। আমরা কোথায় আছি বুঝতে পারছি না। কন্ট্রোল টাওয়ার থেকে বারবার সাহায্য করার চেষ্টা হলো, কিন্তু টেইলরের কণ্ঠ ক্রমেই দুর্বল হতে লাগলো। হঠাৎ আবার একটা বার্তা, আমরা হারিয়ে গিয়েছি। এরপর সম্পূর্ণ নীরবতা। নৌবাহিনীর সাথে সাথে একটি বড় উদ্ধারকারী বিমান পাঠালো, যে বিমানে পাইলট সহ ছিল ১৩ জন উদ্ধারকারী। কিন্তু সেই বিমানও হারিয়ে গেল, আর ফিরল না। পরদিন ভোরে বিশাল নৌবহর পুরো এলাকা চষে বেড়ালো। কোনো বিমানের ধ্বংসাবশেষ নেই, নেই কোনো তেলের দাগ, এমনকি এক টুকরো কাঠও নেই। ৬টি বিমান আর ২৭ জন মানুষ যেন মহাকাশে মিলিয়ে গেল। তারপর তারপর চলে গেল ৭৯ বছর। ৭৯ বছর পরেও এই রহস্যের কোনো উত্তর নেই। হাজার হাজার ডলার খরচ করেও কোনো মীমাংসা করা যায়নি। শুধু একটাই প্রশ্ন থেকে যায়, বারমুডা ট্রায়াঙ্গেলে সেদিন আসলে কি ঘটেছিল? আসলে ঠিক কি ঘটে সেই অঞ্চলে? কি আছে? এটা বড় কোনো দানবের কাজ, নাকি টাইম ট্রাভেলের দরজাটা সেখানেই অবস্থিত? আপনি কি মনে করেন? কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আরো এমন রহস্য রোমাঞ্চকর ও তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। আর আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে দিবেন।